যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম মুসাদ্দুরুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করেছিলেন। হুজুর আমার তোকে গভীর জঙ্গলের ভিতরে, হুজুর আমার ফাঁকা মাঠের ভিতরে, মাঠের একটি সাইডে জঙ্গল, হুজুর ওই জঙ্গলের ভিতরে ইবাদত বান্দিগিতে কাটাতে লাগলেন। একদিন দুদিন নয়, হুজুর আমার একটানা 40 দিন ওখানে অবস্থান করেছিলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, যে দুষ্ট প্রকৃতির মানুষেরা মুসাদ্দুরুজ্জামানের উপরে অন্যায়ভাবে নিপীড়ন করেছিলেন, হুজুরের উপরে অত্যাচার করেছিলেন, হুজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হুজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন। এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল। কঠিন মহামারী শুরু হয়েছিল। ও নওজোয়ানেরা, স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে বলতে লাগলেন, এই ফুরফুরা জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মুখাম্মান আলেম, আল্লাহর প্রকৃত মাহবুব আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে, সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা আর বন্ধ করবে না। ফুরফুরা এই সমস্ত দুষ্ট প্রকৃতির দলের মানুষগুলা খুঁজে মুসাদ্দুরুজ্জামানকে দোক শরীফ থেকে খুঁজে বার করেছিলেন। হুজুরের হাতে পায়ে ধরে আবার ফুরফুরা শরীফে হাজির করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মনে কষ্ট দিলে বদদুয়া দেয়া লাগে বাবা। এই কথা বলছেন না কেন? হাক্কানি আল্লাহওয়ালা যারা হয় তাদেরকে অন্যায় ভাবে মিথ্যা তহমত, মিথ্যা কিছু বললে ওর কানে আসার পরে ওই যে মনে একটু কষ্টটা একবার লেগে গেল, ওই কষ্টটা একদিন তোর উপরে 70 গুণ হিসেবে চাপবে। রাস্তা খুঁজে পাবিনি। মুসাদ্দুরুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা সুন্নাত ছেড়ে যাচ্ছিল, আল্লাহ হিজরতে সুন্নাতটা আদায় করিয়ে নিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শুধু আলেম, এই কথা বলছেন না কেন? শাহনাজ এক লাইন দু লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছ, ডিগ্রি দেখলে মাথা কাজ করে না। যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো? কথা বলে না। যদি নামের আগে থাকে মুফতি, তার মানে ফতোয়া, ডিসকাস, ডিসিশন, কোরআন হাদিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনেওয়ালা, এর নাম হলো মুফতি। তুমি মুফতি লাকাব ধারণ করলে শরিয়াতের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম, নিজের যশ, খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে, হালালকে হারাম, হারামকে হালাল বলে চালিয়ে দিলে, ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো? কথা বলছেন এখানে। ওই জন্য তোমার নাম সানডে মুফতি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য তোমার নাম সানডে মুফতি। দেখেন এই প্রমাণ দিচ্ছি তো। মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, ওয়াজ করলাম, ফতোয়া দিয়ে দিলাম, আবার ওই মহিলাকে দিয়ে তারানা পড়ালাম। কেন হলো? নিজের জুতো নিজের গালে মারা। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি মুসাদ্দুরুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি ফজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা
আল্লামা শাহ সুফি আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ডাক্তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুবিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সব বড় বড় হাস্তিগুলো, বড় বড় আলেমগুলো মুজাদ্দিদ জামানের হাতে বায়াত হয়েছিলেন। তার কারণ অন্য কিছু নয়, মুজাদ্দিদ জামান শুধু ইলম হাসিল করেনি, কিতাব পড়ে শুধু আলেম হয় না, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যায় না। মুজাদ্দিদ জামান যতটুকু ইলম হাসিল করেছিলেন, আল্লাহ তার উপর দিয়ে, ওই ইলমের উপর দিয়ে তার জীবনটা গঠন করিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আল্লাহর ওলি হয়ে গেছিলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করে, কিতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই আরব শহর আপনার মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্ন যোগে রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকর এসেছে, আমার আবু বকর এসেছে। আবু বকর মসজিদুল নববী শরীফের এক কোণায় বসে আছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয়। এই জোরে বলেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর গভীর রাতে মুসাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদুল নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সহ হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি মেদনাপুরি হুজুর কিবলা আস্তে আস্তে গিয়ে হুজুরের কাছে যে আওয়াজ দিলেন, হুজুর হুজুর মদিনার মসজিদুল নববী শরীফে হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে, হুজুর হুজুর আপনাকে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস থেকে একজন রাসূলুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর আপনি উঠুন। আল্লাহর মাহবুব বান্দা মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার, কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুকি, কি ব্যাপার বাবা রুহুল আমিন, হুজুর আপনাকে রাসূলুল্লাহর দরবারে খাদেম ডাকছে, আপনার নাম ধরে ডাকছে। জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, মুজাদ্দিদ জামান টুক 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 করে রাসূলুল্লাহর দরবারের কাছে আসলেন, মাজার মুকদ্দাসের কাছে আসলেন। ওই সময় মাজারের হুজুরের মাজারের খাদেম ছুটে এসে মুজাদ্দিদ জামানকে জড়িয়ে ধরলেন। ও আব্দুল মুক্তাদিরের বেটা, বাংলার আবু বকর, আপনি আসুন, আপনি আসুন। রাসূলুল্লাহর জালির বাইরে দাঁড়িয়ে থেকে আপনি সালাম দিয়েছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছে আপনি বাইরে থেকে সালাম দেবেন না। আমার নবী হুকুম দিয়েছে আজকে মাজারের গেটের দরওয়াজাটা খুলে দেয়া হবে, আপনি রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের ভিতরে যে সালাম দিন। কি ভাবছে আলেম হলেই হবে নাকি? গত রমজানে আপনাদের নেক দোয়ায় আমি ওমরায় ছিলাম, মাহে রমজানে, এবারও যাব ইনশাআল্লাহ। 1,43,00,000 মানুষ ওমরা করেছিলেন রমজানে। কত মানুষ বললাম? সৌদির হিসাব বলছি ভাই, আমার তৈরি করা না। 1,43,00,000 মানুষ বাবাজি 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হচ্ছে, দেখলে মাথা কাজ করবে না আপনার। যে এই 1,43,00,000 মানুষের ভিতর থেকে 10,000 তো আলেম ছিল। কথা বলছেন না কেন? গাড্ডার গাড্ডার আলেম, বড় বড় আলেম ছিল না, ছিল নি? কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো ভেতরে ঢোকার জন্য নির্দেশ দিলেন না? আলেম তো, কথা বলছেন না কেন? আলেম হলেই হবে? মৌলভী সাহেব, শুধু আলেম হলে হবে না, যতটা ইলমিয়াত হাসিল করেছো যদি 4 লাইন হয়ে থাকে, এই 4 লাইনের উপরে জীবন চালাতে হবে। যদি 2 লাইন পড়ে থাকো, ওই 2 লাইনের উপরে তোমার জীবনটাকে তৈরি করো।
তবে ইলম হাসিল করার সার্থকতা আসবে। আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সময় খুব ভালো, মানুষগুলো অত্যন্ত খারাপ। সময় খারাপ হয় না বলো? খবরদার বলবেন না আল্লাহকে গালি দেয়া হবে। তোমরা সময়কে গালি দিও না, তোমরা যুগকে গালি দিও না। কি বলছে? তোমরা সময়কে গালি দিও না। কারণ সময় নির্ধারণ করি আমি আল্লাহ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমরা তো সব গড়ে চালাচ্ছি, কথা বলছেন না কেন? সময় থেকে শুরু করে কিচ্ছু আর বাদ দেয়নি। মুখে যা আসে, স্টেজ পেয়েছি, মাইক পেয়েছি, তার সঙ্গে আবার ক্যামেরা ফ্রি। বুঝতে পারছেন না? বাঁদরামি শেষ নেই। স্টেজ পেলুম, মাইক পেলুম, তার সঙ্গে আবার যদি ফুলির তোড়া কিংবা ব্যাজ দেয়, তাহলে তো মাথা আর কাজ করে না। আজকে একটু কিছু করব, উল্টো পাল্টা ভুল ভাল না বকে মাথার চুল ছিড়কে যা। এই কথা বলছেন না কেন? নিজের মাথার চুল ছিড়কে যা, বাদরামি করিস না। সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না, ওয়াইজিনদের থেকে এসব আশা করে না। যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শ সিলসিলা একনিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আজকের বিভিন্ন প্রসেসে, বিভিন্ন প্রক্রিয়ায় আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে। বিভিন্ন প্রসেসে, শুধু স্টেজে নয়। আমরা ভাবি হয়তো স্টেজে শুধু হচ্ছে না, শিক্ষার আঙিনা থেকে দাদা হুজুর পীর কেবলাকে মুছে ফেলার একটা নকশা চলছে। শিক্ষা বড় বড় শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ এই প্রতিষ্ঠানে আর নেই। এই কথা বলছে না কেন? তারা তাদের মতো করে চালাতে চাইছে, কারণ তাদের মেন হেড জায়গা বাইরে, অন্য জায়গা থেকে তারা সেই সব সিলেবাস, সেই সব কথাবার্তা পাঠ্যপুস্তক আকারে এখানে পাঠিয়ে দিচ্ছে। আমাদের ঘরের বাংলার ছেলে, এরা কাদের ঘরের ছেলে? এ তো সব ফুরফুরা ঘরানার ছেলে। কথা ঠিক না বুঝে বলে? এই সন্তান কার হাতের তৈরি? মুজাদ্দিদুজ জামানের তৈরি করা এই বাগান, সব মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলবি সন্তান। একবার জোরে বলবেন না? এই কলবি সন্তানগুলোকে পথভ্রষ্ট করার জন্য কিতাব আকারে তাদেরকে তুলে দেয়া হচ্ছে। কারণ ওরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওরা যখন হাদিস তেলাওয়াত করবে, ওরা যখন সারা শরীয়তের আওয়াজ তুলবে, ওদেরকে জিজ্ঞাসা করবে কোথা থেকে পড়াশোনা করেছিস? এত সুন্দর শিক্ষা, এত সুন্দর এডুকেশন, এত সুন্দর কিরাত কোথা থেকে শিখলি? ওই ছেলেটা একবারও বলবে না দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী চালাওয়া, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মেনে চালাওয়া এই প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শিখেছি। বলবে? এই কথা বলছেন না কেন? বলবে না। কি বলবে? অমুক মাদ্রাসা, অমুক কোম্পানি পরিচালিত এই মাদ্রাসা থেকে আমরা শিখেছি। তখন বলবে কি সত্যি ওরা কাজ করছে। তাহলে আপনার এই সত্যি ওরা কাজ করছে এইটা স্বীকার করলেন যখন আপনি, দাদা হুজুর পীর কেবলা যে কাজ ঠিক করিনি, ওরা ঠিক কাজ করছে এর দ্বারা প্রমাণ করে নিলেন। কোথায় ঘা মেরেছেন বুঝতে পেরেছেন না? আমার আলোচনা বুঝতে পারছেন না? আমরা সেদিকে চিন্তা ভাবনা করে অনেক ঠান্ডা মাথায়, ভাই আমার এলেম কালাম কিছুই নেই, তবে যতটুকু বোঝার চেষ্টা করি, ডিপলি বোঝার চেষ্টা করি, ও পদ্মে না। বুঝে দেখলাম বাংলার এলাকায়, গ্রামে গ্রামে, জেলায় জেলায় গিয়ে দেখলাম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে মিটিয়ে দেওয়ার বিরাট একটা প্রয়াস, চেষ্টা চলছে। সেখান থেকে আমরা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে সংঘবদ্ধ হয়ে বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, বড় বড় স্কলারদের নিয়ে আমরা একটা সংঘবদ্ধভাবে একটা বোর্ড তৈরি করেছি, মক্তব বোর্ড। শুনেছেন? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। এর কাজ হবে দাদা হুজুর পীর কেবলার মিশনকে সাকসেসফুলের
জায়গা আছে আরো প্রশস্ত করা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না কি? এই মালিয়াড়ি গ্রামে যে মসজিদ কেন্দ্রিক মক্তব চলছে, আমরা চাই বেসিক্যালি একদম ভিত থেকে ওদেরকে তৈরি করতে। এই মক্তবে ঘরের বাচ্চারা যে পড়ছে অন্যের লিখিত কিতাব, এই কিতাবটা অন্যের লিখিত কিতাব না দিয়ে সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার আলেমে দ্বীন বড় বড় স্কলারদের দিয়ে আমরা সিলেবাস তৈরি করেছি। ওই সিলেবাসটা যদি আপনার বাচ্চারা পড়ে, ওই কিতাবটা যদি পড়ে, তাহলে আগামী দিন কোন ভণ্ড মলি সাহেব, কোন ভণ্ড বক্তা যদি চাতুরতার সঙ্গে সিলসিলা বিরোধিতা করে, ওই ছোট বাচ্চাদের চোখে ধরা পড়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? ধরা পড়বে না? পড়বে না? ওই বাচ্চাটা উঠে দাঁড়াবে। দাঁড়ান, আপনি যে কথাটা বললেন, কই আমরা দাদা হুজুর পীর কেবলার ইতিহাস থেকে, দাদা হুজুর পীর কেবলার সিলেবাস থেকে তো আমরা পাইনি। তাহলে কথাটা নিশ্চয়ই আপনার তৈরি করা কিংবা আপনার কোন কোম্পানির কথা। প্রতিবাদ করতে পারবে না? পারবে না? সেদিকে খেয়াল করে হুজুর কেবলাদের নিয়ে আমরা একটা এই বোর্ড চালাচ্ছি। এই বোর্ডের সভাপতি হলেন পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচা জান হুজুর কেবলার ছোট সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা পীরজাদা ভাই সানাউল্লাহ সিদ্দিকী ভাই জান হুজুর কেবলা, এবং এই বোর্ডের ডাইরেক্টর পরিচালক হলেন শাহ সুফি পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাচা জান হুজুর কেবলার মেজো সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা ভাই জুনাইদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনি হলেন ডাইরেক্টর। আমি গুনাহগার নগণ্য খাদেম হিসাবে বোর্ডের সঙ্গে যুক্ত আছি। এরকম বহু খাদেম, যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন, বড় বড় স্কলার, কেউ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সরকারি মাদ্রাসার কেউ বড় বড় শিক্ষক পদে রয়েছে, বড় বড় কলেজের পদে রয়েছে, ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডের ভিতরে আছে। আমি চাই মালিয়াড়ি গ্রামে আমাদের ফুরফা শরীফের একটা মক্তব চলুক। কি বলছেন আপনারা? যে মক্তবটা আছে মসজিদের সঙ্গে যেভাবে চলছে চলবে, শুধু পাঠ্যসূচিটা ওর পাঠ্যসূচিটা সিলেবাসটা আমরা দেবো। ওই কিতাবটা সরিয়ে রাখেন, ও ভালো, যেটা পড়ছে ওটা ভালো, তবে ঘরের জিনিস তো আরো ভালো হবে। কথা বলছেন না কেন? পরের দেওয়া ভালো আর নিজের বাপের দেওয়া ওটা ভালো হবে না? ভালোর ভালো, ভালোর ভালো। অর্থাৎ আপনারা সচেতন হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তোলো তোলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না? একটু জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে তসবিহ পড়ে। জোরে হলো কই? চিল্লে হলো কই? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, তোমার নামে তসবিহ পড়ে।
জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন মাশাআল্লাহ আর একটু জোরে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় তোমার নামে তসবিহ পড়ে জোরে বলেন আরেকটু জোরে বলেন পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমার সোনার চাঁদ মানিকেরা আলোচনা শেষ আমি শুধু দুটো কথা বলবো জি বিষয়বস্তু হলো মাঝখানে একটু বলেও ফেলেছি এই ওয়াকফ বিলের এই জঘন্যতম বিলের বিরুদ্ধে আমরা আমাদের প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গর্জে ওঠা দরকার কি বলছেন দরকার আছে না নাই তো আগামী 19 ডিসেম্বর আমাদের আওলাদে মুসাদ্দুজ্জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা তোহা সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা ডাক দিয়েছে যাওয়ার দরকার আছে না আছে না আরে তোহা চাচা জান ডেকেছ তো যাওয়ার দরকার নেই নাকি ডাকটা কার দিচ্ছে দেখুন কথা বুঝতে পারছেন না ডাকটা কার ঈমানের মুসলমানের ঈমানি সম্পদ প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন হুজুর কেবলা বললেন মাওলানা সাহেব তুমি প্রত্যেকটা মজলিসে দাওয়াত দেবে তাই আমি ভাই হিসাবে আমি মনে করলাম আপনাদেরও দাওয়াত দেওয়ার দরকার আছে কি ভাবছেন 19 ডিসেম্বর কলিকাতা রানী রাসমণি এভিনিউতে অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ আসবেন হাত তোলেন তো দেখি কে কে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকই গাড়ি করে যাবেন ইনশাআল্লাহ আমি গুনাহগারও থাকবো দেখা হবে তাকবীর দেন নারায়ে তাকবীর এই জোরে হয় না নারায়ে তাকবীর এটি চিল্লে হবে না নারায়ে তাকবীর আমাদের গর্জে ওঠার দরকার যে বাংলার জমিনে 3 কোটির উপরে মুসলমান আছি এই মুসলমানের যদি এক বাক্যে কে কোন দলের কোন মতের কোন নীতির ওগুলো যে যার আপন ঘরে ঘরে থাক কলিকাতায় আমরা সব ইসলামে এক এই কথা ঠিক না ভুল জোরে বলে কলিকাতায় আমরা ইসলামের জন্য এক যে যার নীতি আদর্শ মেনে চলুক যে যার রাস্তাতে নিজে চলুক অসুবিধা নাই কিন্তু ইসলামের জন্য আমাদের একটা জায়গায় দাঁড়ানোর দরকার আছে না নাই তবে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে মুনাফিক যেন না ঢুকে পড়ে কারণ ইসলামকে নষ্ট করবে এরা রাসূলুল্লাহর হাদিস বিশ্বনবী বললেন মুনাফিকদের দ্বারা ইসলাম আপনার নষ্ট হবে এদেরকে চিহ্নিত করে রাখতে হবে যে এই ব্যক্তিগুলো আসলেই মুনাফিকের খাতাতে আছে এদের থেকে আমাদের সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে খেতে যাও তাহলে পরে সমালোচনা পিছনে যেন করে কিন্তু আমাদের প্রতিদিনের জিন্দেগিতে একটা দিনের গ্যারান্টি দিতে পারবো আজকে সারা দিনটাই আমরা পরনিন্দা একবারও করিনি কথা বলছেন না কেন পারবো আমাদের নামাজ আছে আমাদের রোজা আছে আমাদের ইলম আছে আমরা ওয়াইজিন আছি বক্তা আছি আমরা হুজুর আছি কিন্তু আমাদের জবানের সঙ্গে আমাদের ঈমানের ঠিক নাই গেড়াকল কোথায় বেঁধেছে বুঝতে পেরেছেন
ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, ওই জন্য আমি এই হাদিসটি বারে 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 প্রতিটা মজলিসেই বলি। আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদ বানাবে, বড় বড় কালারফুল বিউটিশিয়ান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। শুনছেন? আমি এই হাদিসটা প্রত্যেকটা স্টেজে উঠে আমি এই হাদিসের ধরনটা রাখি, তাতে অনেক মৌলী সাহেবের রাগ হয়, এক অস করে। সাধারণ মানুষের না, বলে কার রাগ হয়? মৌলী সাহেবের। ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে আর রেগে যাচ্ছে মাওলানা। কি সমস্যা বলেন? ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, রাগ হবে কার? জোরে বল বাপ। ইবলিসের রাগ হবে তো। মৌলী সাহেব রেগে যাচ্ছে। ও নওজোয়ানেরা, তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর ইবাদত বান্দিগি করেছিলেন, হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। আযাজিল, আমার আল্লাহ খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছিলেন, তুমি হলে মুআল্লিমুল মালায়েকা। ওই ইবলিস অহংকারের বড়াই দেখিয়ে, তাকাব্বুরি করে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে শুধু বিতরণ করেন না, আমার আল্লাহ জানিয়েছিলেন, আজ থেকে তুই জাহান্নামী। ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তাই তোমার কাছে আমার চাওয়ার আছে, আমার পাওয়ার আছে। তার কারণ হলো আমি যে ইবাদত করেছি তার প্রতিদান তো, জাযা তো আপনি আমায় দেবেন। আল্লাহ বলেছিলেন, হ্যাঁ বল। ইবলিস বলেছিল, আল্লাহ আমার তিনটি জিনিস দরকার। এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাও, আমার হায়াত দরকার। দ্বিতীয় নাম্বার হলো এই যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গিয়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে এই আদমের চেহারার ভিতরে, সুরাতের ভিতরে ঢুকে গিয়ে, রন্ধে রন্ধে রক্তের ভিতরে প্রবেশ করে, এর অন্তরের ভিতরে ঢুকে গিয়ে, এর এমনি করে নফসের ভিতরে ঢুকে গিয়ে, এর কলবের ভিতরে ঢুকে গিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনার মাথা দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে আমি গুনার কাজ করাতে চাই। যে আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি, এই আদম জাতিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। জোরে বলো বাপ, জোরে বলো। গল্প করছি না, বলো। আমি তাফসীর থেকে একটি উদাহরণ দিচ্ছি। মৌলী সাহেবের কেন জ্বলে, কথা বুঝতে পারছেন না? আসলে এরা কারা, এদেরকে চিনতে হবে আমাদের। ওই ভালো দামি টুপি, জুব্বা আর কোরআন আর হাদিসের বর্ণনা করলি যে জিন্দা ওলি, এই ধারণাটা আজকে চেঞ্জ করে নেন। হতেও পারে মৌলী সাহেবের সূরাতে আসলে শয়তান কাজ করছে, কথা বুঝতে পারছেন না নাকি? ও নওজোয়ানেরা, আমার আল্লাহ বললেন মেনে নিলাম। কি বলছে? মেনে নিলাম। শয়তানের দ্বিতীয় চাওয়া কি মানছে আমার আল্লাহ? বলো বলো বলো। আদম সন্তানের, আদমের কলবের ভিতরে ঢুকবে, রক্তের সঙ্গেও চলাফেরা করবে, এই অনুমতি পাওয়ারটা আমার দিতে হবে। আল্লাহ বললেন, তোমার চাওয়াটা আমি মেনে নিলাম। কিসের বিনিময়ে? হাজার হাজার বছর ইবাদত করেছিল। পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে জায়গায় শয়তান সিজদা করেনি। আমার আল্লাহ পাওনাদারের পাওনা দিতে খুব ভালোবাসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। কথা বলছেন না কেন?
পাওনাদারের কেটে নিতে ভালোবাসি। ও নজনেরা, ইবলিস বললেন আল্লাহ আমার তৃতীয় নম্বর চাওয়া হলো এই আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আদমকে আপনি তো সূরাত খুব সুন্দর দিয়েছেন আল্লাহ, আদমের চেহারা ভালো, দেখতে ভালো, আমার চেহারা তো কালো কদাকার পোড়া চেহারা, এই আগুনের চেহারা পোড়া চেহারাটা আমি আদমের সামনে গেলে আমাকে চিনতে পেরে যাবে আমি শয়তান। আল্লাহ আমি চাই আদমকে জাহান্নামী বানাতে, আদম সন্তানকে, তাই আদমের সূরাতে আমি আদম সন্তানকে জাহান্নামী বানাতে চাই। প্রয়োজনে আমি মহিলা সাজতে পারি, প্রয়োজনে আমি বেটা ছেলে সাজতে পারি, প্রয়োজনে আমি রূপবান সাজতে পারি, প্রয়োজনে আমি আলেম সাজতে পারি, প্রয়োজনে আমি পৃথিবীর জমিনে বক্তা সাজতে পারি, পৃথিবীর জমিনে আমি প্রয়োজনে মুফতি সেজে ঘুরতে পারি, প্রয়োজনে বিরাট বড় মুফাসসিরে কেরাম হতে পারি, প্রয়োজনে আমার পীরের গদিতে বসে পীর সাহেবী ফলানো আমি হতে পারি। এ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন ইবলিস যাও, এটাও মেনে নিলাম, ইল্লা রাসূলা তুই সবার সূরত ধারণ করতে পারবি, ইল্লা রাসূলা আমার হাবিবের সূরত ধরতে পারবি না। জোরে বললেন না, জোরে বললেন না। তাহলে নবী আমাদের মতো নন, সুবহানাল্লাহ বলেন। উত্তর পেলেন? যে নামাজি, যে মুসল্লি, যে মৌলী সাহেব বলছে নবী আমাদের মতো, ওই মৌলী সাহেবের তারের গন্ডগোল আছে। এই কথা বলছেন না কেন? ওই নামাজি তারের গন্ডগোল। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে ইবলিস এখনো জিন্দা, ইবলিস আমাদের চেহারার ভিতরে ঢুকতে পারে। ইবলিসের তৃতীয় ক্ষমতা, যখন যেটা সাজার ইচ্ছা যায় সেটা সাজতে পারে, অর্থাৎ পীরের নকল, পীরের সূরত ধরে, পীরের সূরত ধরে ইবলিস মানুষকে ধোঁকা দিতে পারে। ওর উদাহরণ যদি নিতে চান, আজমির শরীফে চলে যান, আজমির শরীফে চলে যান, ঘটিয়ারি শরীফে চলে যান, পীরের দরবারে মানুষগুলোকে বেঈমান মুশরিক বানায়। আমি কি ভুল বলছি? মাথায় পাগড়ি ফাগড়ি বেঁধে বসে রয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়েনি, কথা বলছেন না কেন? আরে ভাই আমি চাক্ষুষ দেখেছি, আমার ফুরুপ ছাড়া কথা বলিনি আমি শাহনাজ, আল্লাহ শুকর। এই তো আগস্টে আমি ঘুরে এলাম, 10 দিন ছিলাম, পুরো ফ্যামিলি সফর। সেই সঙ্গে আমার ছোট চাচা জানো গিয়েছিল, আমার সঙ্গে এসছে আমার ছোট চাচা জান। কথা বুঝতে পারছেন না? বিগত প্রায় এই 2 বছর 2.5 বছর, মানে 2.5 বছরের মতো চাচা জান আমার সঙ্গে থাকে। আমার নিজের ছোট চাচা জান, বুঝতে পেরেছেন তো? ছোট আব্বা বলেন আপনারা, ভাইয়ের ছোট, আপনার আব্বার ছোট ভাই আমার সঙ্গে আছে। কেন জানেন? ধরতে চাইছে শাহনাজ জেনা করে কোথায়, একবার ধরবো। কথা বুঝতে পারছেন না? তা সে 2.5 বছরের ভিতরে এখনো ধরতে পারিনি। আবার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? সমাজে সব স্ট্যাম্প মিটতেছ না, বলতে 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 ইয়াকুব সাহেব একজন প্রবীণ আলেম, আজকে সমাজে ওই রকম আলেম পাওয়া মুশকিল আছে। এই কথা ঠিক না? বুঝতে বলে বলতে বলতে তানাকেও জেনাখোর বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে মিথ্যা তহমত মানুষের অন্তরে দাগ কেটে যায়, এই দাগ কিয়ামতের দিন ওই বলনেওয়ালা, তহমত দেনেওয়ালার নাজাতের জায়গাটা বাঁধা হয়ে দাঁড়াবে। যেই হোক, আমরা তো ভেবে কথা বলি না, আমরা ভেবে বলি।
আল্লাহ নবী নিজের রক্তে জিগার হযরতে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান করলেন। নিজের ছোট বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সাবধান করে দিলেন, সমস্ত আম্মা জানদের সাবধান করে দিলেন, খবরদার তোমরা শোনা কথার উপরে ডিপেন্ড করে, তোমরা শোনা কথার উপরে নির্ভর করে কথা বলতে যাবে না, কারণ ওই শোনা কথাটা যদি সত্য না হয় কিয়ামতের দিন মৃত্যুকদের কাতারে তোমার হাসর হয়ে যাবে। কি ভয় দেখিয়েছেন রাসূল, আমাদের ভিতরে আছে আর বল না রে বাবা, টুপি দাঁড়িয়ে আছে, ভয় আছে দাওয়াত কেটে যাওয়ার, এই ভয় আছে। আল্লাহর ভয় পুরো ফাঁকা। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, মানিয়াড়ির মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবীদেরকে নবী শিক্ষা দিতেন। বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না খেয়ে থাকলে গুনাহ হবে না। যদি অনাহারে দারিদ্রতার কারণে অনাহারে যদি শুকিয়ে পড়ে থাকো, আল্লাহর কাছে সবর করে থাকো, ওতে গুনাহ হবে না, ওতে নেকি পাওয়া যায়, ওতে নেকি পাওয়া যায়। কিন্তু অপরের মাল চুরি করে মেরে খেয়ে যদি উদার পুণ্য করে খাও, গুনাহ হয়ে মরবে। বাবা সাহাবীরা খেয়ে থাকা থেকে না খেয়ে থাকা উত্তম। সুবহানাল্লাহ। পরের জিনিস ভাগরা করে দখল করে কেড়ে নিয়ে মেরে নিয়ে খেও না। উদার পুণ্য করলে আগুন দিয়ে জাহান্নামের আগুন। না খেয়ে ঘুমাও, গুনাহ হবে না। আল্লাহ তোমার জন্য রিজিক যদি না রেখে থাকে, আল্লাহ শুকর করো। এই জায়গা থেকে আমাদের কি বাস পড়ে দেখেন, আমরা চেষ্টা করছি অমুক ভালো সমাজে বিরাট প্রভাব, তার মার একটা ঝাপটা মার, যাতে সমাজে ওর ডাউন হয়ে যায়। কিন্তু ও বিশ্বাস করে না একবারও ওর রিজিকের মালিক আল্লাহ। এই কথা ঠিক না বুঝছো রে? ওর ইজ্জতের মালিক কে? এই জমিনের মালিক কে? আসলে মৌলী সাহেব নিজে বিশ্বাস করেন আল্লাহকে। আমি শাহনাজকে যদি সম্মান না দেই, বা আমি শাহনাজের বিরুদ্ধে যদি অপমানসূচক কথাবার্তা প্রচার করি, ও পুরো ডাউন হয়ে যাবে। আল্লাহ বলছেন শাহনাজের টিকি ধরে রেখেছি যে আমি, শাহনাজের টিকি ধরে রেখেছি আমি, পা ধরে যত টানবি আমি আল্লাহ তত উপরে টানবো। একবার জোরে বলবো, একবার জোরে হবে না? আসলে এই বিশ্বাসটাই তো আমাদের ভিতরে নেই। মৌলী সাহেবগিরি করতিস ঠিক আছে, এই বিশ্বাস নেই। এই ঈমান থাকলে আমরা অপরের পিছনে কাটি মারি, এই কথা বলছেন না কেন? কারুর যদি ভুল হয়, ত্রুটি হয়, শরিয়তের খেলাফ কাজ হয়, উচিত সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার কন্টাক্ট করে জেনে নেওয়া। কথা বুঝতে পারছেন না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ পাকের কাছ থেকে চাইলেন, আল্লাহ আমি ইবলিস চাই দুনিয়া জমিনে মাওলানা সেজে স্টেজে বক্তব্য দেব, ইমাম হয়ে ইমামতি করতে চাই, পীর হয়ে পীরত্ব ফলাতে চাই, আল্লাহ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন যা, এটাও মেনে নিলাম, কিন্তু জেনে রাখ সবার সূরাত ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরাত তুই ধারণ করতে পারবি না, কারণ আমার হাবিবই হলো আমার দোস্ত। পৃথিবীর জমিনে গোটা কায়নাতের জন্য আমার হাবিবের মতো আমি আল্লাহ কারোর মর্যাদা দিই না। একবার জোরে হবে না? সবার ঊর্ধ্বে সেই নবীর মর্যাদা, আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা, মাওলানা হয়ে স্টেজে যদি মৌলী সাহেব সেজে যদি ওয়াজ করি, আর সেই নবীকে যদি বলি ভিখারির বাচ্চা, আল্লাহর ঊর্ধ্বে কথা বলা হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? তাহলে প্রমাণ পেলেন তো, মৌলানা সেজে আসলে ইবলিস ওয়াজ করছে।
কথা বলে না তো বুঝতে পারছেন না ওয়াজ নাকি? ওয়াজ করছে কে? সূরাতে ইবলিস, আসলে মাওলানা। এইগুলো ধরে ধরে যখন সমাজে আপনাদের সচেতন করানোর চেষ্টা করছি, এক শ্রেণীর মোল্লা মৌলী সাহেবের খুব কলেজায় ঘা লেগেছে। ভাই ওয়াজ করছি ইবলিসের বিরুদ্ধে, আর মৌলী সাহেবের কষ্ট হচ্ছে। আবার তো কথা নয়, এ কথা ঠিক না বুঝতে বলেন? ও নজরেরা, মুরব্বিয়ানে করেরা, আরো দুটো একটা কথা বলে দি। হাদিস পাকের ভিতরে আসলে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, হাদিস পাকের ভিতরে পরিষ্কার পাওয়া যায় আল্লাহ নবী জানালেন একজন মহিলার সমস্ত দেহটাকে শুধু ঢেকে রাখার নাম পর্দা নয়, একজন মহিলার জবানেরও পর্দা আছে। জবানের পর্দা মানে আল্লাহ নবী জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, নারীরা কথা বলবে, ওই কথার আওয়াজটা যেন ঘরের পাঁচিলের বাইরে না যায়, বেগানা পুরুষেরা যেন না শুনতে পায়। মহিলার গলার আওয়াজ যদি বেগানা পুরুষেরা শুনতে পায়, ওই নারীকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, ওই নারীকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। কোন নারীর আওয়াজ, বেগানা নারীর আওয়াজ যদি কোন পৃথিবীর মৌলানা, পৃথিবীর কোন হাবেশ সাহেব, পৃথিবীর কোন ইমাম সাহেব, পৃথিবীর কোন পীর সাহেব যদি কোন বেগানা নারীর কণ্ঠস্বর আওয়াজ, কণ্ঠের আওয়াজটা যদি বারে বারে শুনতে থাকে, ওর ভিতরে জেনার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ওটা হলো কানের জেনা। আমি মাওলানা ওয়াজ করলাম আজকে আপনাদের মালিয়াড়িতে, পরের বছর আবার ওয়াজ করতে এলাম, আর বললাম আপনাদের মালিয়াড়ির ঘরের মেয়েদের লিয়াসু, এখানে বসে বসে দুটো গজল কিংবা কেরাত করবে অথবা কোরআন তেলাওয়াত করবে। আপনি বলুন, আমি আগের বছরে যে ওয়াজ করে গেলাম, এই বছরে যদি সেই ওয়াজের বিরুদ্ধে আমার চরিত্র তৈরি হয়, এটা আসলে প্রকৃত পক্ষে মাওলানা না, মাওলানা রূপে ইবলিস। কথা বলছেন না কেন? এ মাওলানা রূপে ইবলিস কাজ করছে তো, কথা বলছেন না কেন? আগের বছরে রাসূলুল্লাহর হাদিস দিয়ে বুঝিয়ে গেলাম, মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের শোনা হচ্ছে কিসের গুনাহ? কিসের গুনাহ? কানে জিনা। কিসের গুনাহ? কানে জিনার গুনাহ। ভাই আলহামদুলিল্লাহ, হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ, কিতাবে এসেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা সম্পূর্ণ হারাম। এখন যদি আমি শাহনাজ আবার এই বছরে এসে বলি, কোচি তুই একটা কেরাত পড়, আচ্ছা কেরাত ছেড়ে দে, একটা গজল পড়, তাহলে আপনারা তো শ্রোতা, কথা বলছেন না কেন? আগের বছর শুনলেন হারাম, এবছর সেই হুজুর যদি এসে হালাল বানিয়ে দেয়, তাহলে জানতে হবে হুজুর না বলো, এর কাছে ওহী নাযিল হচ্ছে। কথা বলছেন না কেন? আমি কি ভুল বকতিস নাকি বলেন? এর কাছে ওহী এসেছে, জিবরাইল এসেছে, জিবরাইল মারাফত ওটা চেঞ্জ করে দিয়েছে আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আসলে মাওলানা রূপে কাজ করছে কে? এগুলো তুলে ধরলে বলছে আমাদের বিরোধিতা করছে। তুই কে? কোথাকার কে? দুটো আমরা ভাতে দে, তোর বিরোধিতা করে গেলে লাভ কি আমার? এ কথা বলছে না কেন? আমি শাহনাজ তো কথা বলবো আল্লাহর জন্য। ব্যক্তিগত আক্রমণ করলে, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে সে আর নিচে মাটি থাকবে না। আমি ব্যক্তিগত আক্রমণ ভালোবাসি না, শরিয়াতকে উল্টে দিলে ছাড় নেই। সেটা আমি শাহনাজ যদি অপরাধ করি, অবশ্যই আপনার অধিকার আছে আমাকে শাসন করার, কিন্তু আপনি সমাজে বড় সাজবেন, নেতা সাজবেন, নেতা বড় সাজার মতো কাজ করছেন কোথায়? তো ছোটর মতো কাজ করছেন আপনি। কথা ঠিক না ভুল জোরে বলেন। তাই আমাদের এই মজলিস থেকে সচেতন হতে হবে। আমরা যাদের বক্তব্য শুনবো
যে হুজুর বক্তব্য দিচ্ছে ওই হুজুরটা ওই বক্তব্যের উপরে আমল করছে কিনা। যে সময় আলেম হয়েছিলেন 19-20 শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই সময়ে বহু আলেম সমাজে ছিল, হাজার হাজার আলেম ছিল। হাজার হাজার আলেম থাকার পরেও কেন দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির ঘাটে সবাই বায়াত হয়েছিলেন? সবাই আলেম বলে, আমি নাম করছি দেখেন, কতগুলো আলেমের ভিতরে যে কটা নাম করছি শুনে দেখেন বা ভেবে দেখেন আলেম ছিলেন কিনা। বশির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শরীয়তের 25,000 কিতাব